দর্শক, এবারে থানা পরিস্থিতির খবর জানবো। থানা পরিস্থিতির খবর জানাতে নারায়ণগঞ্জ এবং জামালপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই চলে যাচ্ছি নারায়ণগঞ্জে। সেখানে রয়েছেন সহকর্মী আহসান সাদিক। সাদিক, নারায়ণগঞ্জে থানা কার্যক্রমের কি অবস্থা? সেবা প্রদান শুরু হয়েছে কিনা? শোভন, অনেকটা স্বল্প পরিসরে কিন্তু নারায়ণগঞ্জে যে 7টি থানা রয়েছে সেই 7টি থানার কার্যক্রম কিন্তু গতকাল থেকেই চালু হয়েছে। এবং যে এই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার অবস্থা যদি জানাই, তাহলে এই সিদ্ধিরগঞ্জ থানাটি যে পুড়ে যাওয়া অংশগুলিকে আসলে কার্যক্রম যাতে চালানো যায় এর জন্য ছাত্র এবং সেনাবাহিনী এবং সেই সাথে র্যাব কিন্তু সম্মিলিতভাবে কাজ করে কিন্তু থানার কার্যক্রমগুলি কিন্তু তারা চালাচ্ছেন। এবং সেই সাথে যদি জানাই যে লুণ্ঠিত হওয়া যে সকল অস্ত্রগুলি রয়েছে এগুলিকে কিন্তু আসলে পুনরায় উদ্ধার করার ক্ষেত্রে কিন্তু ছাত্র সেনাবাহিনী, বিশেষ করে সেনাবাহিনী কিন্তু তাদের কার্যক্রমগুলিকে কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং মোট 7টি থানায় বলা যায় যে স্বল্প পরিসরে কিন্তু কার্যক্রম চলছে। এবং জেলা প্রশাসন জানিয়েছেন যে সাধারণ জনগণ যারা রয়েছেন তাদের যে সকল আইন শৃঙ্খলা ক্ষেত্রে যে ধীরে ধীরে তাদের কার্যক্রমকে তারা বাড়াবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত তাদের হাতে নেওয়ার জন্য বা দ্রুত কার্যকর করার জন্য তাদের যে কোনো পদক্ষেপ তারা কিন্তু সেই ক্ষেত্রে কাজ শুরু করে গিয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় নারায়ণগঞ্জে আসলে থানা কার্যক্রম কিন্তু স্বল্প পরিসরে গতকাল থেকে কিন্তু 7টি থানায় কার্যক্রম শুরু হওয়ার পরিস্থিতি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। সাদিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার জামালপুরে চলে যেতে চাই। সেখানে রয়েছেন আরেক সহকর্মী আনোয়ার হোসেন মিন্টু। মিন্টু, শুনছিলাম নারায়ণগঞ্জের থানা কার্যক্রমের অবস্থা, জামালপুরে কি অবস্থা? 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। শোভন, আপনি জানেন গত 5 আগস্ট প্রধানমন্ত্রী দেশ ত্যাগ ও সরকার পতনের খবরে দেশের বিভিন্ন থানায় হামলা, অগ্নিসংযোগ এবং হতাহতের ঘটনার পর থেকেই কিন্তু নিরাপত্তা ঝুঁকির কারণে ওই দিন বিকেল থেকেই জামালপুর জেলার 7টি থানা, ডিবি, তদন্ত কেন্দ্র, পুলিশ ফাঁড়ি, মোবাইল টিম এবং স্টাফিক বিভাগের সকল কার্যক্রম কিন্তু বন্ধ রাখা হয়। তবে গত শুক্রবার থেকে প্রতিটি থানায় কনস্টেবল এবং ডিউটি অফিসাররা কিন্তু সীমিত আকারে দায়িত্ব পালন করছেন। আর জেলায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি কিন্তু জেলার প্রতিটি থানায় দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর সদস্যরা। আপনি জানেন যে সরকার পতনের পর থেকেই কিন্তু এই প্রতিটি থানায় এই যে পুলিশের কার্যক্রম না থাকায় কিন্তু আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটছে এবং বিভিন্ন জায়গায় হামলা এবং লুটতরাজ হচ্ছে। আর এই অগ্নিসংযোগের ঘটনায় হতাহত ঘটনা ঘটলেও কিন্তু জামালপুরে জেলায় কিন্তু কোনো থানা বা পুলিশ ফাঁড়ি বা কোনো তদন্ত কেন্দ্রে কোনো অঘটন বা কোনো সহিংসার ঘটনা কিন্তু ঘটেনি, যে কারণে এই জেলার কোনো পুলিশ কর্মকর্তা বা পুলিশ সদস্য কিন্তু তারা কর্মস্থল ছেড়ে যাননি। আর জামালপুর জেলার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কবির যেমনটি জানিয়েছেন, তার থানার সকল পুলিশ সদস্যরাই কর্মস্থলে অবস্থান করছেন। আজ সকাল 8টা থেকে তাদের দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। তিনি আশা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকল্পে পুলিশের সকল সদস্য তাদের অর্পিত দায়িত্ব আজ সকাল 8টা থেকেই যথাযথভাবে দায়িত্ব পালন করবেন। আর পুলিশ সুপার কামরুজ্জামান যেমনটি বলেছেন যে প্রতিটি থানায় অফিসিয়াল এবং জরুরি কার্যক্রম সীমিত আকারে চালু ছিল। গত শুক্রবার থেকেই জেলার 7টি থানাতে নিয়মিত তাদের কার্যক্রম কিন্তু চালু করা হয়। আজ সকাল থেকে প্রতিটি থানায় ডিবি, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি এবং স্টাফিক পুলিশ সকল বিভাগের কার্যক্রম কিন্তু তারা পুরোপুরি চালু করবেন। শোভন, এই ছিল জামালপুর থেকে থানার পরিস্থিতি। মিন্টু, আপনাকে ধন্যবাদ। দর্শক, থানা কার্যক্রমের খবর জানাতে নারায়ণগঞ্জ এবং জামালপুর থেকে যুক্ত হচ্ছিলেন আমাদের সহকর্মীরা।